আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন শীতকাল শুধুমাত্র একটি ঋতু নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য পাঠানো এক বিশেষ উপহার। আপনারা কি জানেন এই শীতে এমন কিছু আমল আছে যা করলে মহান আল্লাহ তার বান্দার ওপর সবচেয়ে বেশি খুশি হন। এমনকি এমন কিছু ছোট ছোট কাজ যা হয়তো আপনার আমার কাছে খুব সাধারণ মনে হয়, অথচ সেই কাজগুলোই হাসরের ময়দানে আপনার নাজাতের উসিলা হতে পারে। আজ আমরা জানব হাড় কাঁপানো এই শীতকে কিভাবে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়ে পরিণত করতে পারি, কিভাবে লেপ কম্বলের উষ্ণতা আর বাইরের কনকনে ঠান্ডাকে কাজে লাগিয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, শীত চলে এসেছে, কুয়াশার চাদরে ঢাকা পড়ছে আমাদের চারপাশ। একটু উষ্ণতার জন্য আমরা কত কিছুই না করছি, কিন্তু কখনো কি ভেবেছি এই ঋতু পরিবর্তন, এই হাড় কাঁপানো ঠান্ডা, এসবের পেছনে মহান রবের কি বিশাল রহস্য লুকিয়ে আছে? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঋতু পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। সূরা কুরাইশে তিনি শীত ও গ্রীষ্মের সফরের কথা বলেছেন। إيلافهم رحلة الشتاء والصيف অর্থ, শীত ও গ্রীষ্মকালের সফরে তারা কুরাইশরা অভ্যস্ত, অর্থাৎ এই শীতকাল আল্লাহরই এক বিশেষ নিদর্শন। কিন্তু একজন মুমিনের দৃষ্টি আর সাধারণ মানুষের দৃষ্টি এক নয়। মুমিন প্রতিটি ঘটনায়, প্রতিটি ঋতুতে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। শীতের এই কনকনে বাতাস আমাদের শরীরে কাঁপুনি ধরায় ঠিকই, কিন্তু মুমিনের রুহে তা এক ভিন্ন জাগরণ তৈরি করে। প্রিয় ভাই ও বোনেরা, শীতের তীব্রতা যখন বাড়ে তখন আমরা শীতে যুবথুবু হয়ে যাই। বিজ্ঞান আমাদের বলে পৃথিবীর আহ্নিক গতি বা সূর্যের অবস্থানের কারণে শীত আসে, এটা সত্য। কিন্তু এর পেছনে কি কোনো আধ্যাত্মিক কারণ নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করেছেন। তিনি বলেছেন, জাহান্নাম একবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলছে প্রচণ্ড উত্তাপ আর প্রচণ্ড শৈত্যের কারণে। তখন আল্লাহ জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি গ্রীষ্মকালে যা আমরা প্রচণ্ড গরম হিসেবে অনুভব করি, আর অন্যটি শীতকালে যা তীব্র ঠান্ডা হিসেবে আমাদের কাছে আসে। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, দুনিয়ার এই 10-12 ডিগ্রি তাপমাত্রার শীতেই আমরা অস্থির হয়ে যাই, গরম পানি ছাড়া উজু করতে পারি না, লেপ ছাড়া ঘুমাতে পারি না। তাহলে জাহান্নামের সেই জামহারির বা হাড় মজ্জা জমিয়ে দেওয়া ঠান্ডার শাস্তি কেমন হতে পারে? বিজ্ঞান বলে অতিরিক্ত ঠান্ডা মানুষের টিস্যুগুলোকে পুড়িয়ে ফেলার মতো ক্ষত তৈরি করে, যাকে আমরা ফ্রস্ট বাইট বলি। অর্থাৎ আগুনের মতোই ঠান্ডাও মানুষকে পোড়াতে পারে। তাই এই শীতে যখনই ঠান্ডায় কষ্ট পাবেন, তখনই মনে মনে আল্লাহর কাছে সেই জাহান্নামের জামহারির থেকে পানাহ চাইবেন। বলবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন ও ভয়াবহ শৈত্য থেকে রক্ষা করুন। প্রিয় ভাই ও বোনেরা, শীতকালকে হাদিসের ভাষায় বলা হয়েছে মুমিনের বসন্তকাল বা রবিউল মুমিন। বসন্তকালে যেমন গাছে গাছে নতুন ফুল ফোটে, প্রকৃতি সাজে অপরূপ সাজে, ঠিক তেমনি শীতকালেও মুমিনের আমলনামায় নেকির ফুল ফোটে। কেন জানেন? কারণ শীতের দিনগুলো হয় খুব ছোট, আপনি চাইলেই খুব সহজে রোজা রাখতে পারেন। ক্ষুধা বা পিপাসা আপনাকে খুব একটা কষ্ট দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের রোজাকে বলেছেন গনিমাতে বারেদা বা শীতল গনিমত। শীতকালের রোজা হল বিনা কষ্টে অর্জিত গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়ে গনিমত বা সম্পদ অর্জন করতে হয়, কিন্তু শীতের দিনে রোজা রাখা এতটাই সহজ যে মনে হয় যেন বিনা যুদ্ধেই আল্লাহ আপনাকে বিশাল সম্পদ দান করছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে মাঝে মধ্যে উপবাস বা ফাস্টিং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের পুনর্গঠনে সাহায্য করে। সুবহানাল্লাহ! একদিকে শরীরের সুস্থতা, অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি। এই শীতে অন্তত কয়েকটি নফল রোজা রেখে আমরা কি এই সুবর্ণ সুযোগটি নিতে পারি না? প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাতগুলো হয় অনেক দীর্ঘ। সন্ধ্যা হতে না হতেই রাত নেমে আসে। আপনি যদি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, তবুও দেখবেন ফজরের অনেক আগে আপনার ঘুম ভেঙে গেছে। শরীর আর মন দুটোই পরিপূর্ণ বিশ্রাম পেয়েছে। যখন পৃথিবী নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি যদি আপনার উষ্ণ বিছানা, আরামদায়ক লেপ ত্যাগ করে অজু করে জায়নামাজে দাঁড়ান, এর চেয়ে সুন্দর দৃশ্য আসমানের নিচে আর কি হতে পারে? 3 শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ তাআলা হাসেন, সন্তুষ্ট হন এবং তাদের সুসংবাদ দেন। তাদের একজন হল সেই ব্যক্তি যে শীতের রাতে তার নরম বিছানা আর প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে নামাজে দণ্ডায়মান হয়। একটু কল্পনা করুন তো,
মহান রব আপনার দিকে তাকিয়ে হাসছেন। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে? তাই আসুন এই দীর্ঘ রাতকে শুধু ঘুমে কাটিয়ে না দিই, অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, শীতকালে আমাদের সবচেয়ে বড় অলসতা কাজ করে অজু করতে গিয়ে। পানি যেন বরফের মতো মনে হয়, তাই অনেকেই তাড়াহুড়ো করে অজু করেন, ফলে অজুর অঙ্গগুলো ঠিকমতো ভেজে না, যার কারণে আমাদের নামাজও বাতিল হয়ে যেতে পারে। অথচ এই কষ্টের মুহূর্তটাই আপনার মর্যাদা বৃদ্ধির চাবিকাঠি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি আপনাদের এমন কাজের কথা বলবো না যা করলে আল্লাহ আপনাদের পাপ রাশি মুছে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, কষ্টের সময়ও পরিপূর্ণভাবে অজু করা। ঠান্ডা পানি আপনার ত্বকে লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানছেন। এই যে ত্যাগের অনুভূতি, এটাই আল্লাহ দেখেন। তাই গরম পানি হোক বা ঠান্ডা পানি, অজু যেন হয় পরিপূর্ণ। মনে রাখবেন, অজুর প্রতিটি ফোঁটার সাথে আপনার গুনাহগুলোও ঝরে পড়ছে। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা নামাজ, রোজা আর অজুর কথা বললাম। এগুলো সব ছিল আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়। কিন্তু এখন আমি শীতের যে আমলটির কথা বলবো, একে নিঃসন্দেহে শীতকালের শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বলা যায়, আর তা হল শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো। একটু হৃদয়ের চোখ দিয়ে তাকিয়ে দেখুন তো আমাদের ফুটপাতগুলোর দিকে, রেলওয়ে স্টেশন বা বস্তিগুলোর দিকে। এই কনকনে শীতে যখন আমরা লেপ কম্বনের নিচেও উষ্ণতা খুঁজে পাই না, তখন খোলা আকাশের নিচে হাজারো মানুষ, ছোট ছোট শিশুরা শীতে থরথর করে কাঁপছে। তাদের হাড় কাঁপানো সেই দৃশ্য দেখলে পাথরের মতো শক্ত হৃদয়ও গলে যাওয়ার কথা। আমাদের অনেকের আলমারি ভরা শীতের কাপড় পড়ে আছে, অথবা আমরা নিজেদের শৌখিনতায় হাজার হাজার টাকা খরচ করছি। কিন্তু এই শীতে একজন মুমিনের প্রধান দায়িত্ব হল নিজের ভোগের দিকে না তাকিয়ে ত্যাগের মহিমায় উজ্জ্বল হওয়া। এই আমলটি আপনাকে জান্নাতেও সম্মানিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন কোনো বস্ত্রহীন মুমিনকে কাপড় পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরাবেন। তাই আসুন এই শীতে আমরা নিজেদের বিলাসিতা কিছুটা হলেও কমিয়ে জান্নাতের পোশাক কেনার প্রতিযোগিতায় নামি। আপনার দেওয়া একটি কম্বল, একটি সোয়েটার বা একজোড়া মোজা হয়তো হাসরের ময়দানের কঠিন দিনে আপনাকে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় দেবে। আপনার সামর্থ্য অনুযায়ী অন্তত একজন শীতার্থ মানুষের মুখে হাসি ফোটান। বিশ্বাস করুন, এটাই হবে এই শীতে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। প্রিয় দর্শক, শীত চলে যাবে, প্রকৃতি আবার তার রূপ বদলাবে, কিন্তু এই শীতে আপনি যে আমলগুলো করবেন, যে চোখের পানি তাহাজ্জুদে ফেলবেন, যে নফল রোজা রাখবেন এবং যে শীতার্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর জড়িয়ে দেবেন, তা আপনার আমলনামায় চিরস্থায়ী হয়ে থাকবে। আসুন এই শীতকে আমরা কেবল পিঠাপুলি আর ঘুমের ঋতু না বানিয়ে ইবাদত আর মানবতার ঋতুতে পরিণত করি। আল্লাহ আমাদের সকলকে শীতের এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।